হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে বোয়াল মাছের রেসিপিটি সবাই দেখি। বাড়িতে প্রায়শই বোয়াল মাছ এনে থাকে, আর আমি এই প্রসেসে বোয়াল মাছ কেটে থাকি। প্রথমে বোয়াল মাছের মাথাটি আমি আলাদা করে বোয়াল মাছের মাথা থেকে যে মোটা কাটা সেটি আমি আলাদা করে নেব। বোয়াল মাছ কাটা কষ্টকর, এর জন্য এই প্রসেসে অনুসরণ করলে বোয়াল মাছ কাটা অনেক সুবিধাজনক হবে। বোয়াল মাছ বিভিন্ন প্রসেসে ধোয়ার পরেও বোয়াল মাছের মধ্যে নালসে ভাবটা থেকে যায়। এর জন্য আমি চুলায় গরম জল বসিয়ে দিয়েছি। জল হালকা উষ্ণ হলে এই উষ্ণ জল দিয়ে আমি মাছগুলো কচলিয়ে ধুয়ে নেব। জল বেশি উষ্ণ করা যাবে না, বেশি উষ্ণ করলে মাছ শক্ত হয়ে যাবে। এজন্য আমি হালকা উষ্ণ জল গরম করে নিয়েছি। জল হালকা উষ্ণ হয়েছে। আমার এখানে প্রয়োজনীয় মশলাগুলো হলো আদা বাটা, গরম মশলা বাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা বাটা, আরও নিয়েছি কাঁচামরিচ, এছাড়াও আছে ধনে সজের গুঁড়ো। কড়াইয়ের জল উত্তপ্ত হয়ে গেছে, এখন আমি এই জল এর মধ্যে ঢেলে দেব। হালকা উষ্ণ জল দিয়ে মাছগুলো ধোয়ার পরে দেখুন মাছ কত পরিষ্কার হয়েছে, নালসে ভাবটাও নেই। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, ঝালের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। বোয়াল মাছের রেসিপিটি আমি সচরাচর এইভাবেই করে থাকি। আমার এই প্রসেসটি অনুসরণ করলে সবাই একটা মজাদার খাবার খেতে পারবেন। চুলায় কড়াই উত্তপ্ত হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল উত্তপ্ত করে আমি মাছগুলো একটি একটি করে ছেড়ে দিয়ে হালকা ভেজে নেব। বন্ধুরা, কড়াই উত্তপ্ত হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল উত্তপ্ত করে নেব। বোয়াল মাছ বাচ্চাদের অনেক প্রিয় খাবার। বাচ্চারা এই মাছ সুন্দরভাবে খেতে পারে। এই মাছের মধ্যে কোনো রকম কাঁটা নেই। আর আপনারা এই প্রসেসেই বোয়াল মাছ রান্না করে থাকবেন। আমার তেল উত্তপ্ত হয়ে গেছে, এখন আমি মাছ একটি একটি করে এর মধ্যে ছেড়ে দেব। বোয়াল মাছের রেসিপি করার জন্য আমি এখানে কোনো রকম পেঁয়াজ ইউজ করব না। বন্ধুরা, একবার পেঁয়াজ ছাড়া রান্না করে দেখুনই না, কত মজা লাগে। এই রেসিপিটি আমি করলাম পেঁয়াজ ছাড়া, অনেক মজা লাগবে। মাছগুলো এদিক ওদিক উল্টিয়ে আমি হালকা ভেজে নামিয়ে রাখব। এইভাবে মাছ ভাজা আমার শেষ হলো। এখন আমি দেখাবো এই আলুগুলো আমি এভাবে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল উত্তপ্ত হলে এর মধ্যে জিরা দেব। এর মধ্যে জিরা দিয়ে জিরাগুলো লালটে বর্ণ ধারণ করলে কাটা ধোয়া আলুগুলো আমি ভেজে নেব। জিরাগুলো লালটে বর্ণ ধারণ করা শুরু করে দিয়েছে, এখন আমি আলুগুলো ছেড়ে দেব। আর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে নাড়তে থাকব। আলুগুলো ভাজা লালটে বর্ণ ধারণ করলে পরিমাণ মতো জল দিয়ে জলের মধ্যে বিভিন্ন মশলা দিয়ে মশলাসহ আলু ভালোভাবে কষিয়ে নেব। এতে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা,
ধনে সজের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। কষানো জল শুকিয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দেব। আলু সহ মশলা কষানো আমাদের শেষ হলো। এখন পরিমাণ মতো জল দিয়ে এতে পরিমাণ মতো কাঁচামরিচ দেব। ঝোল টকবগিয়ে বলক উঠলে ভেজে রাখা মাছগুলো একটি একটি করে এর মধ্যে ছেড়ে দেব। আমাদের এই রেসিপিটি অনেক মজাদার একটা রেসিপি, সবাই এই রেসিপিটি ফলো করবেন। এর মধ্যে জিরা বাটা দিয়ে নাড়তে থাকবো। অনেকক্ষণই আমাদের বলক উঠে গেছে, এখন আমরা জিরা বাটা দেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।